কি করছো? এই একটা ভীষণ সুন্দর জিনিস আমাকে দিয়েছে মা। কি দিয়েছে? এটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। দেখো, হোয়াইট কালারের একটা এই যে ব্যাগ আমাকে পয়লা বৈশাখ। এটা কি তুমি বলেছো না মাই নিয়ে এসছে? আমি কাউকে কিছু বলি না। আমি বলবো তোমার না। জন্য ব্যাগ আনতে? কেন? না, কেন? এমনি। হুম। না, আমি ভেবেছি তুমি হয়তো বলেছো যে ব্যাগ নিও ইয়ে বা কিছু। না না, আমাকে কিছু জিজ্ঞেস করেনি। ও, তো যাই হোক, পছন্দ করে আমার জন্য হোয়াইট কালার। তোমার জন্য আমি যতটুকু খবর পেয়েছি, প্রথমে বাবা এই নাইট ড্রেস গুলো গিয়ে ছবি দেখিয়ে খোঁজ করেছে দোকানে। ও, এগুলো ওখানে পাইনি, তারপরে এই ব্যাগ। ব্যাগ এনেছে। এটা খুব খুব ভালো কাজ করেছে, ব্যাগটা এনেছে। ইভেন আমিও সবাইকে তাই বলি, ভাই গিফট এমন দিও দরকার হলে অল্প টাকারই, কিন্তু যেটা আমি ইউজ করতে পারি। তো যাই হোক, এটা ভীষণ সুন্দর হয়েছে ব্যাগটা। আমি এখন থেকে প্রতিদিন ইউজ করতে পারবো, প্রতিদিন। মানে এটা ভীষণ হ্যান্ডি। তো যাই হোক, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস হয়েছে। আর মায়ের জন্য দিয়েছে এই যে, মায়ের জন্য দিয়েছে এই যে এই শাড়িটা। এটা জামদানি না, এটা হচ্ছে জামদানি একটা শাড়ি, অরেঞ্জ কালার। 2-3টে অপশন এনেছিল, সেখান থেকে পছন্দ করে আমি এই কালারটা নিয়েছি। কেননা এই কালারের পিওর জামদানি যেটা আমার কাছে বা মায়ের কাছে ছিল না। মায়ের কাছে ব্লু কালারটা আছে, যে ব্লু কালারটা এনে দিয়েছিল। একটা ব্লু এনে দিয়েছিল, একটা অরেঞ্জ এনে দিয়েছিল। তো আমি বললাম অরেঞ্জটা বেশি ভালো, আমিও পরতে পারবো। আর এই শাড়িগুলো পরলে খুব ভালো লাগে, ছেড়ে বা খুলে পরলে খুব ভালো লাগে অনুষ্ঠানে। মায়ের জন্য ওটা নিয়েছি, আর বাবার জন্য নিয়েছি, দেওয়া হয়েছে, মানে বাবা আর মা মিলে আমার বাবার জন্য দিয়েছে এই শার্টটা। এখানেও আরো 2-3টে অপশন এনেছিল, কিন্তু এটা একটু হালকা কালার ছিল দেখে আমার বাবা একটু হালকা কালার পছন্দ করে, হালকা কালার করতে চাই একটা। তো যার জন্য বাবার জন্য এই হালকা কালারের শার্টটা নেওয়া হয়েছে। তো এখন গোছানোর পালা, আমাদের গোছাতে হবে। গুছিয়ে এখন আমাদেরকে যেতে হবে, বাড়ি ঘুরতে এসছে। মানে এখানে আসবো করতে করতে এখানে 2 দিন কিভাবে কেটে গেল বলো? কি সুন্দর কেটে গেল 2 দিন, চোখে নিমেষে। প্রথম দিন তো বেরিয়ে মানে এসে আমরা কোথাও বেরোতেই পারিনি, এত মানে আমার শরীরটা অসুস্থ ছিল, তারপর এত গরম ছিল, এসে আর বেরোতেই পারিনি। কালকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরতে ঘুরতেই দেখলাম সময়টা কেটে গেল, চলে গেল। আর এখন একটু বসে এই যে মন্দির আমাদের রাধা গোবিন্দ দেখা, এই যে এটা পুরো কাঁচ দিয়ে করা, সামনেটা পুরো কাঁচের দরজা করা। ওই যে রাধা গোবিন্দ ওখানে রয়েছে। বাবা, দেখেছো আমি এখনো কথা বলতে পারছি না। রাধা গোবিন্দের মন্দিরের সামনে একটু বসেছিলাম, দেখছিলাম। তার বললাম যে চলো ভিডিওটাও করে ফেলি খুব তাড়াতাড়ি। মানে এক্ষুনি আমাদেরকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে, হাতে সময় ভীষণ কম। আসতেই সময় শেষ হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় শুরু হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আগে খাওয়া দাওয়া করে নিই, কেননা আমাদের এরপর না হলে ট্রেন পাবো না, ট্রেন লেট হয়ে যাবে, 4:30 ট্রেন।